রাত 11টা, দাঁড়িয়ে আছি কাশী বিশ্বনাথ ধামের প্রবেশদ্বারের সামনে। যে এলইডিটি চলছে, প্রথমে ভাবলাম হয়তো বর্তমানে এই মুহূর্তে মন্দিরের ভিতরে বাবা বিশ্বনাথের যে জ্যোতির্লিঙ্গটি আছে তার অবস্থা বোধহয় ওইটি, কিন্তু আসলে তা নয়। আসলে ওইটি একটি রেকর্ডেড ভিডিও এবং ওটি সারাক্ষণ চালানো হয়, তবে দেখতে ভারী ভালো লাগে, খুব সুন্দর। কাশী বিশ্বনাথ ধামের প্রবেশদ্বারে রাখা সযত্নে রক্ষিত একটি ঝকঝকে ত্রিশূল, খুব সুন্দর লাগে দেখতে এটি। কাশী যতটা বাবা বিশ্বনাথের, ঠিক ততটাই মা অন্নপূর্ণার। বাবা বিশ্বনাথের দর্শন হয়ে গেছে, আর চলেছি মা অন্নপূর্ণাকে দর্শন করতে। এই মন্দিরটি বাবা বিশ্বনাথ ধামের যে মন্দির আছে, সেই মন্দিরে বাবা বিশ্বনাথ ধামের মন্দিরের ঠিক পিছনে। গলি দিয়ে যাওয়ার সময় বাবা বিশ্বনাথ ধামের যতটুকু যা দেখা গেল তার ছবি তুলে নিতে চেষ্টা করলাম। দূরে স্বর্ণচূড়া দেখাই যাচ্ছে। এইখান থেকে স্বর্ণচূড়াটা আরো প্রকট হচ্ছে, ওটি মূল মন্দিরের স্বর্ণচূড়া। ভোর ভোর মা অন্নপূর্ণার দর্শন সেরে চলে এসেছি বিখ্যাত লক্ষ্মী টি সেন্টার, মানে ব্রেকফাস্ট পাওয়া যায় এখানে, তো বিখ্যাত মালাই টোস্ট খাওয়ার জন্য। এইভাবে সুন্দর করে পাউরুটিগুলোকে সেঁকে মাঝখান দিয়ে ফাঁকা করে তার মধ্যে মালাই ভরে দেওয়া হয়। খেতে কিন্তু দুর্দান্ত সত্যি। এই সেই বিখ্যাত দোকান লক্ষ্মী চায়ওয়ালে। এখানকার মালাই টোস্ট খেয়ে দেখবেন, সত্যি খুব সুন্দর। আকাশের অবস্থা মোটেই ভালো নয়। ব্রিজের উপর দিয়ে চলতে চলতে দেখছি নম ঘাট দেখা যাচ্ছে, হাত জোর করা রয়েছে, 3টি হাত এরকম আকাশের দিকে নমস্কার করা, নমঘাট বিখ্যাত। সেই ঘাটেরই আরতি আমার রেকর্ডিং করা আছে এবং আমি আপলোড করে দিয়েছি। আমরা চলেছি আজকে সকালবেলায় রামনগর ফোর্ট দর্শন করতে। রামনগর ফোর্টে অনেক কিছু দেখার আছে শুনেছি। চলে এসেছি নদী পেরিয়ে পাশে, রামনগর ফোর্টের গেটের সামনে দাঁড়িয়ে আছি। ভেতরে হয়তো ক্যামেরা অ্যালাউড নয়, দেখা যাক কতটা কি ছবি তুলতে পারি।
রামনগর ফোর্টের ভিতরে ঢুকতে গেলে কিন্তু টিকিট কাটতে হবে, এবং বাচ্চাদের একরকম, বড়দের একরকম, বিদেশিদের একরকম, ভারতীয়দের একরকম, বিভিন্ন রকমের ভাড়া রয়েছে। ওখানে চার্টে যা আছে সেই অনুযায়ী টিকিট কাটতে হবে, এবং ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউড নয়, ক্যামেরা নিয়ে ভেতরে যাওয়া যাবে না। রামনগর ফোর্টের এই কামান দেখে ভারী মজা লেগেছে, তার কারণ এই কামানটি তৈরি হয়েছে কাশীপুর গানশেল ফ্যাক্টরিতে। কাশীপুর এখানে পরিষ্কার লেখা আছে, আর আমরা তো কাশীপুর গানশেল ফ্যাক্টরির কাছাকাছিই থাকি, তাই খুব মজা পেয়েছি দেখে। পোস্ট অফিসে একটা চিঠি লিখে এই যে ইংল্যান্ড লেটার বক্সে ফেললাম, দেখি কত দিনে পান্না মঞ্জিল গিয়ে পৌঁছয়। টাটা। বলো বলো। কোথাও বেড়াতে গিয়ে পোস্ট অফিস দেখলেই মনে হয় চিঠি পোস্ট করি, করেও এসেছি। এবারে চলে এসেছি, আজকে আমাদের দুপুরবেলার খাবার হচ্ছে বেনারসি থালি। আমরা বেনারসি থালি খেতে একটি রেস্টুরেন্টে ঢুকেছি, খাবারটা খুব ভালো ছিল। বাইরে ভীষণ বৃষ্টি পড়ছে, আমরা আর হয়তো ঘোরাঘুরি করতে পারবো না, আমাদের স্টেতে ফেরত যেতে হবে। এরপরের ডেস্টিনেশন লখনউ। টাটা বেনারস।